সন্ত্রাসের বিরুদ্ধে দুর্দান্ত অভিযান, আশুলিয়ায় অপরাধীদের দিন শেষ। এক সময়ের আতঙ্কের জনপদ আশুলিয়ায় এখন চলছে আইন শৃঙ্খলা বাহিনীর দমন পদ্ধতির শক্ত প্রতিচ্ছবি। অপরাধীদের নিরাপদ আশ্রয়ও আজ আর নিরাপদ নয়। সম্প্রতি গ্রেফতার হওয়া উল্লেখযোগ্য অপরাধীরা শুটার বাপ্পি অস্ত্রসহ ধরা পড়ে। গোয়েন্দা পুলিশের ওপর গুলির ঘটনায় মূল হোতা মুন্না শেখ বা শামীম শেখ, জামগড়ার দাপট দেখানো ভয়ঙ্কর চাঁদাবাজ জিয়া দেওয়ান, আধিপত্য বিস্তার ও গুলিবর্ষণে কুখ্যাত, ধরা পড়ে যৌথ অভিযানে। পাগলা জুয়েল ও মাসুদ, দীর্ঘদিনের ভয়ঙ্কর জুটিকে অবশেষে র্যাবের অভিযান থামাল। এই সব গ্রেফতার একটি বার্তা দিচ্ছে, আশুলিয়া এখন আর সন্ত্রাসীদের নয়, জনগণের। সশ্রদ্ধ কৃতজ্ঞতা বাংলাদেশ পুলিশ, র্যাব 4, সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর প্রতি। আপনাদের সাহসিকতা ও ঐক্যবদ্ধ অভিযানের জন্য আমরা গর্বিত। অপরাধীরা জেলে থাকুক, জনগণ থাকুক নিরাপদে। এই অভিযান হোক দেশের প্রতিটি অঞ্চলের জন্য একটি আদর্শ দৃষ্টান্ত। এলাকা এখানে প্রায় ঝুট নিয়ে এবং বিভিন্ন রকমের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন রকমের অপকর্ম ঘটতে থাকে এবং আমরা সবগুলো ঘটনায় মোটামুটি কভার করে থাকি এবং ডিটেকশন করে থাকি। এবং গতকালকে আপনারা জানেন যে একটা আমরা একটা অভিযান নিয়েছিলাম। সেই অভিযানে আমাদের ঢাকা জেলার সুপার মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের বিদ্যুতের সময় আসলে আপনারা একটা যোগসূত্র একটা অভিযানে বের হয় যে অমুক জায়গায় জামগড়া এলাকায় একটা গজ হওয়া গলিতে এখানে মাদকসহ এবং অস্ত্রসহ সন্ত্রাসী অবস্থান করছে। তো তার প্রেক্ষিতে একটা চৌকস দল সেখানে রেড দেয়। রেড দেওয়ার পরে সেখানে জনৈক ইব্রাহিম শেখ নামক এক ব্যক্তির বাড়িতে সেখানে আমরা দেওয়া হয়। যাওয়ার পরে দেখা যায় যে শামীম হোসেন ওরফে মুন্না শেখ এবং তার সাথে থাকা আরও কয়েকজন লোক ওই জায়গাতে মানে একটা বড় ধরনের অপরাধ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। সেই মুহূর্তে আমাদের টিম যখন ওই বাড়িতে অ্যাটাক করার পরে তখন শামীম ওরফে মুন্না শেখ সেখানে অবস্থান করে এবং অন্যরা পালিয়ে যায়, দুজন ছিল। তো যখন তাকে ধরা হয় তখন তার দেখানো জায়গার মধ্যে এবং ওই ঘর থেকে কয়েকটা জিনিস উদ্ধার করা হয়। তার মধ্যে একটা বিদেশি পিস্তল, 7.65, এছাড়া একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, এছাড়া একটি 19 ইঞ্চি একটা দা, তারপরে 2টা ছোরা, এছাড়া আরও অপরাধ করার জন্য কিছু মোটরসাইকেল চেইন সহ তাকে ওখান থেকে গ্রেফতার করা হয় এবং এই জিনিসগুলো জব্দ করা হয়। তো তারপরে তাকে নিয়ে আসার পরে জানা যায় যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই মুন্না শেখের, তার বাড়ি নড়াইল সদর থানা এবং সে এই এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সহ বিভিন্ন রকমের অপকর্ম করে আসছিল। এবং আরও জানা যায় যে তার সাথে যে রিসেন্টলি ডিএমপির ভিতরে যে বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে, শুটার বাপ্পি, যে পুলিশের উপরে আক্রমণ করেছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে, তার সাথে এর একটা বড় সক্ষতা রয়েছে। এই ধরনের অপকর্মের সাথে সে দীর্ঘদিন ধরে জড়িত এবং এই এলাকায় যে ঝুট নিয়ে এবং জমি দখল সহ বিভিন্ন রকমের চাঁদাবাজি সহ বিভিন্ন রকমের অপকর্মে সে নেতৃত্ব দিয়েছে, সেটা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তো আর এর সাথে যারা ছিল তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। আমাদের পার্টি এখনও বাইরে রয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। তো মেসেজ একটাই থাকবে যে যেরকমই হোক না কেন, যে সন্ত্রাসী চাঁদাবাজি এদের কোনো এই জায়গাতে স্থান হবে না। আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো।